গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আমার পরিবারের প্রত্যেক সদস্যকে সকালে শুভকামনা, বছরের শেষ উইকেন্ডগুলোর শুভকামনা, সপ্তাহ শেষ শুরু হয়ে গেছে সেটার শুভকামনা। সবার দুটো দিন ভালো যায়। দুটো দিন শুক্রবারটা অফিস করে শনি রবি সবার ভালো যায়। ভালো থেকো, ভালো যাক। আমার রান্না চলছে। আজকে সকালবেলা উঠে একটা বড় করে চিকেন বসিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, বসিয়ে দিয়েছি। একটা ভাত হয়ে গেছে, আবার বসাবো। রান্নাবান্না মানে চলছে, আর সেই চলছে। বাবানকে বাবান বাবান চিৎকার করছে, উঠছে না। ওকে ওঠাতে গিয়ে আমার ভীষণ সমস্যা, ভীষণ মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমাকে কতটা সমস্যা দেয়। যাই হোক, এগুলো তো অনেকবারই বাচ্চাদের সাথেই চলে। আর তোমরা যারা অফিস করো অন্তত মোজাটা পরে বেরিয়েও, ভেবো না যে আমি জ্ঞান দিচ্ছি না বন্ধুরা। মোজা আর কানটা যদি মানে পা আর কান যদি বন্ধ থাকবে তাহলে মানুষের অনেকটা ঠান্ডা কম লাগে। তো গরম ভাব থাকে শরীরে, যার ফলে কোনো রকম সুবিধা হয় না। তাই বললাম যে যারা অফিসে বেরাচ্ছ অন্তত মোজাটা পরে বেরো, মোজা আর অবশ্যই কানের পর এটা। তো ভালো মতন যাক দিনটা। আমারও সবে শুরু হলো, সারাদিন যে কী যুদ্ধ চলবে আমি নিজেও জানি না। বাবান বাবান 10 মিনিট কি কাল হবে? বাবানকে ডাকতে আমাকে খুব পরিশ্রম করতে হয় প্রত্যেক দিন। বাবান 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 করতে হয়। বসে বলছে কী প্রবলেম হয় তোমাদের কী বলবো, কিন্তু কী বা করবো, না দেখলেও উপায় নেই, ডাকতে তো হবেই, নাহলে আরোই উঠবে না। তো এমন অবস্থা, এই জন্যই আর কি ডাকা। ওই হয়ে গেছে, নামাবো তো একটু ধনে পাতা দেবো, কিন্তু ধনে পাতা ছাড়া কোনো রান্নার কথা ভাবতেই পারছি না। ধনে পাতা আর ধনে পাতা। চলো, আর ডাকাডাকি চলবে। রান্নাবান্না অনেক বন্ধুদেরই শুরু হয়ে গেছে, অনেকের কমপ্লিট হয়ে গেছে, অনেকে শুরু করেনি, করছে। এইভাবেই চলছে, তোমাদেরও জানি, আমারও চলছে এইভাবে। যাই হোক, যেভাবেই হোক, শীতের চরম শীতটা তো কাটাতেই হবে। আর যা খারাপ লাগে, হাজব্যান্ডরা নাইট ডিউটি করে তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে খারাপ লাগে। এই ফ্লাক্সে করে 1 লিটার বড় ফ্লাক্সে আমি জল দিয়ে দিই, চা দিয়ে দিই। বাট বার করে খেতেই না ঠান্ডা হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা তো বার করছে খাচ্ছে ঠান্ডা হয়ে যায়। এই আর কি। তাও আমি তো সবসময় রান্নাবান্না নিয়ে চেষ্টা করি সবসময় ওদেরকে সার্ভিসটা একটু ভালো দেওয়ার। কী বলো, আমি ঘরের মধ্যে আছি, যদি একটু সার্ভিস না দিয়ে ওরা অফিস করে তাহলে কী করে হয়, তাই না? তো চিকেন তো আজকে অনেকের বাড়িতেই হবে। আমার আজকে চিকেনটা একদম সিম্পল, আলু দিয়ে ভাত দিয়ে খাওয়ার মতো ঝোল, ভালোই হবে। যারা মানে এরকমভাবে যদি করে দিই ভালোই চলবে, ভাত দিয়ে খাবে, মজা লাগবে। ওই জন্য ভাত আমি করবো না, আর এই পুরো চাল রেডি, একটু বাদে ভাত করবো। মাংসটা আগে করে নিই, ভাতটা একটু বাদে দেবো, করছি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটু গল্প হয়ে গেল। তো আজকে আমার বর বলেছে আমার জন্য সারপ্রাইজ আছে, আমি জানি না কী আছে, আমি ওয়েটিং ফর দ্যাট। সে কখন আসবে আমাকে সারপ্রাইজটা দেবে। তো সে আসছে, তার মতন আসুক, আমি আমার মতো রেডি হতে থাকি। আমার সংসারে যা কাজকর্ম হয়েছে সকালে, আর তোমরা তোমাদের মতো কাজ শুরু করে দাও দিনে। আমি তো তোমাদের সাথে মাঝে মাঝে এসে গল্প করি। এটা চা না, এটা মৌরি মেথির জল, পেট ঠান্ডার জন্য। চা সকালে উঠে একটা লিকার করে আমি আগে গলায় দিয়ে দিই, নাহলে যেতে পারি না, কাজ করতে পারি না। আর আজকে ছোটো ছেলেটা সকালবেলা কিছু খেতে চাইছে না, আজকে ওই জন্য আদা দিয়ে চা করে দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে পাঠিয়েছি। হ্যাঁ, যাই হোক, এইভাবেই চলবে আমাদের দিন।
চলো ভেরি গুড মর্নিং, আরেকবার বলে দিলাম সারাদিন ভালো যাক। আমি আসছি পরে তোমাদের সাথে কথা বলতে। আর ঠান্ডাটা কীরকম পড়েছে বলো, শীতকাল মানে মহিলাদের কীরকম কষ্ট সেটা বলো। পুরুষ তো উঠে হাত মুখ ধুয়ে দাঁত নিজে বেরিয়ে যেতে হবে অফিসে, খেয়ে টিফিন নিয়ে। হ্যাঁ, যারা চাকরি করে তারা নিজেদেরও টিফিন দেবে, বড়দেরও দেবে, ছেলেদেরও দেবে, বাড়ির লোকেরও করে রাখবে। তাহলে বলো আমাদের কত কষ্ট। শীতকাল মানে কী কী বলেছিলাম একদিন তোমাদের, শীতকাল মানে অসহ্যকাল, যেটার মধ্যে সবসময় হাতে জল থাকে। ছেলে মেয়ে বলে মা আমাকে গায়ে, আমাদের গায়ে টাচ করো না, তোমার হাত ভীষণ ঠান্ডা। তোর বাবা বলে না তো, তুমি তোমার হাত এত ঠান্ডা, তুমি একটু ঠান্ডা জল গেলে না, তোরা বলিস। এইভাবেই কিছু লাগতে হয়, নাহলে শান্তি হয় না। নিয়েও চলো, অনেকক্ষণ আড্ডা গল্প তর্ক বিতর্ক হলো। শীতকাল মানে সত্যি এখানে কোনো তর্কের বিষয় নেই, আমাদের মেয়েদের একটু বেশি কষ্ট, কেন অলওয়েজ আমাদের হাত ডিপিং অন জল। চলো বাই বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে। ভালো থেকো, সারাদিন ভালো থেকো। আমার সাথে কী সারপ্রাইজ হচ্ছে ওয়েট করছি। বনায় ডিউটি করে ফিরছে, মোটামুটি মেট্রো পেয়ে গেছে, মেট্রোটা একটু আগে করে দিয়েছে, ফিরছে বললো। আসো দেখি কী আছে কী আছে কী আছে কী আছে। চলো বাই।